হ্যালো, আমার যা প্রশ্ন ছিল ঠিক আছে, আর ধরতে হবে না। অনেক সুন্দর করে জবাব দিয়ে আমার কাছে দুটি প্রশ্ন তিনি রেখে গেলেন। অনেক সুন্দর আলোচনা। সেই আলোচনার মধ্যে আমাকে প্রশ্ন করলেন যে রেসালতটা এখন বর্তমানে কোথায় আছে। রেসালত তো চলমান। রেসালতের বাংলা আবিধানিক অর্থ আরো ব্যাপক, বার্তাবাহক, বার্তা বহনকারী। অর্থাৎ আল্লাহর থেকে যে বার্তা রসুলের উপর আসছে ওই বার্তা মানুষের মধ্যে প্রচার করে দেওয়া, এটা হলো রেসালত। এখন তো নবী নাই, নবুয়তের যুগ শেষ, এখন হইল বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে এখন রেসালত কিভাবে চলমান। একজন বেলায়েতধারী কামেল পীর ও মোর্শেদ, সবাই পীর হইতে পারে না, সবাই খেলাফত প্রাপ্ত হয় না। অনেক দরবারে গেছি আল বাবাজি, এখন ক্যামেরার যুগ, বলাও যায় না অনেক কথা। এক দরবারে গেছি, গান করতে বায়না করে নিছে, স্টেজে যাবো ভাবলাম পীর সাহেবের সাথে একটু দেখা করে যাই। দরবারের ভিতরে গেছি, দেখি তার বাম কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা, 1.5 বছর। তা আমি জিজ্ঞেস করলাম, দয়াল, মনে মনে ভাবছি মনে হয় নাতি হবে বা ভক্ত ছেলে হবে। আমি বললাম, দয়াল বাচ্চাটা কয় এইটা আপনার ছোট আম্মার ঘরে। আমি কি তাই নাকি কহ। আমি আর কিছু বললাম না, আস্তে করে মঞ্চে ভক্তি দিয়ে চলে গেলাম। বাবা, খেলাফত পাওয়ার আগ পর্যন্ত এই দেহটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। আমার সাধক রজ্জব চান গান লিখেছে, তালাশ করে দেখলি না রে কোথায় সেই বৃক্ষের মূল, আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল। সাধক রজ্জবে কয়, ভেবে খোদা চিনো মুকাম মাহমুদা, মুরাকাবা মুশাহেদায় দেখবি সেদিন অরুজ নজুল। অরুজ এবং নজুল, নাভির ঊর্ধ্বভাগে একটা, নাভির নিম্ন ভাগে একটা। বাবা, যখন সে খেলাফত প্রাপ্ত হয় তখন শিবলিঙ্গে তার আনাগোনা, জীবলিঙ্গে কখনো তার আনাগোনা। এটা হলো খেলাফত প্রাপ্তর শর্ত। এই জন্য আগে পাসউট করতে হবে। আমি ওই যে একটা কথা আছে, পীর ধরস যাই না ভাত খাও চাই না। এখন তো অভাব নাই বাবা, ঘরে 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 ঘরে। সেই রাসূলের রিসালাতটা থাকতে হইলে বাবা রসুলের মতো আচরণ তার ধরতে হবে। 2012 সালে ওমরা হজে গেলাম মক্কায়। ওখানে হাদিসও পড়েছি, ওখানে এক বাংলা ড্রাইভার পাইলাম, বাংলাদেশি। বললাম, ভাই আমাদেরকে নিয়ে একটু তায়েব শহরে যান। উনি কয়, ভাই পরের গাড়ি চালাই, তায়েবে ঢুকবো, আর একটা পাথর যদি এসে আমার গ্লাসের উপরে পড়ে, আমার গ্লাসের দামটা দিতে হবে, পারবো না। মনে মনে ভাবলাম, নবী তায়েব শহরে ইসলাম প্রচার করতে যাওয়ার পরে তাকে পাথরের আঘাত করতে করতে তার সমস্ত শরীরটা রক্তে খণ্ডিত বিক্ষত করে ফেলল। যার প্রমাণ, আমার নবী একদিন প্রায় দক্ষিণ দিকে দাঁড়াইতেন, 2টা হাত উঁচু করে। আয়েশা সিদ্দিকা গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দক্ষিণ দিকে এভাবে দাঁড়ান কেন? আয়েশারে জানো না, এইদিকে আমার এক আশেক থাকে, আশেকে রাসূল ওয়াশ করতে থাকে। ওই দক্ষিণের বাতাসটা আমার বুকে লাগাই, বুকে লাগলে আমার কলিজাটা ঠান্ডা হয়। আমার নবীর পিছনে দাঁড়িয়ে আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের ভিতরে দেখলাম গুটি গুটি বসন্তের দাগ। বসন্ত হইলে যে দাগ থাকে ওরকম। আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? আমার নবী বলে, আয়েশা রে, আমার কোনোদিন বসন্ত হয় নাই, তবে আমি তায়েবে গেছিলাম ইসলামের দাওয়াত দিতে, কলেমার দাওয়াত দিতে। তায়েববাসীরা আমাকে পাথর মারতে মারতে ক্ষত বিক্ষত করে ফেলছিল, ওই পাথরের দাগগুলি আজও আমার। তাহলে নবী মায়ের খাইছে বেশি।
তবে একটা পর্যায়ে গিয়ে নবী আবার হুঙ্কারও দিয়েছে। কাদের উপরে? দেয়ালে যখন পিঠ থেকে গেছে তখন নবী হুঙ্কার ছেড়েছে। তবে বেলায়েতের দর্শন হলো আমার নবীর, তুমি মার খেয়ে যাও। এই জন্য ওই যে সরকার সাহেব বললেন, কত মাজার মজলিস ভাঙছে, কত পীর ফকিরে মারছে, কত বয়াতিরে মারছে। যারা তরিকতের লোক বাবা, যারা মুরিদ হইয়া মইরা যায়, তারা কাউরে মারতে পারে, তারা এই মাইকটা জানে না, কারণ তারা পীরের হাতে হাত দিয়ে এই ভবের মরাসে মরে গেছে। এই জন্য সেই রেসালত, রসুলের রেসালত দাঁড়ি যারা, তারা হইল কামেল পীর ও মুর্শেদ, তারাই হয় সাসাই চান, তারাই হয় শাহিন বাবা। আল্লাহর তরফ থেকে আমার দাদাগুরু রজ্জব চাঁদের আরেকটি গান, আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। ও যার পীর হয় কামেল, ফায়েজ হাসেল যার হয়েছে সে পেয়েছে। তারে দেখতে কেমন লাগে বাবা, ওই লোকটার চলন কেমন? ওই যে গানে বলে, ভাবাছে যার গায়ে বাবা দেখলেই তারে চেনা যায়, ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, ভাবাছে যার গায়ে বাবা দেখলে তারে চেনা যায়। সর্বঙ্গ তাহার পোড়া রে বাবা, সর্বঙ্গ তাহার পোড়া রে। ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ও বাবা ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়। সর্বঙ্গ তাহার পোড়া রে বাবা, সর্বঙ্গ তাহার পোড়া রে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে।
একটার চলন ফেরন ভিন্ন হয়। এই জন্য যারা পীর মুর্শিদ তারা থাকে জঙ্গলে, জঙ্গলেই মঙ্গল করে। জঙ্গলকেই তারা স্বর্ণের চাকা বানায় দেয়, হীরার টুকরা বানায় দেয়। হিসেব করে দেখেন, সেই চিটাগাং, ফটিকছড়ি, বাও ভান্ডারি যখন আসছে তখন হইল শুধু জঙ্গল আর জঙ্গল, বাঘ, ভাল্লুক, সিংহ ভরা। এখন দেখেন আপনার ঘরের দরজা থেকে গাড়ি দুইটা সেই চিটাগাং, ফটিকছড়ি, মাইজ ভান্ডার যাওয়া যায়। আমার শাহালি বাবা মিরপুরে যখন আসছে তখন ছিল সব জঙ্গল। এই জঙ্গলেই মঙ্গল ফুটিয়েছে। তারা কারো কাছে বলে নাই ওরে আয় রে আমার কাছে আয়, আমি একজন পীর, আমার কাছে মুরিদ হ। কারণ যখন সূর্য উঠবে ওই আকাশের উপরে, সূর্যের আলো তখন পাবে সবার ঘরে। গন্ধ যখন ছুটবে গো তার আকাশে গিয়া, ওই হৃদয়ের গন্ধ পেয়ে ভ্রমর যত আকুল হইয়া যাইয়া তারে বলবে ভালোবাসি তোমায়, দয়া করে নাও শাহিন বাবা তোমার চরণ তলায়। তাই বলছি যে যাহারে ভালোবাসে, যাহারে ভালোবাসে, যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায়। ডুব দিলি না ভাবের গো করিয়া, এভাবে তার মতো সে হইয়া যায়। ডুব দিলি না ভাবের গো করিয়া। লাইলি মজনু স্কুলেতে যায়, বাজান লাইলি মজনু স্কুলেতে যায়। লাইলির নাম লেখে মজনু স্কুলে এর খাতায়, লেখে এটা হলো ছোট্ট একটি উপন্যাস। ওই যে প্রশ্ন করেছে বেলায়েতের, ওই রেসালতের ভিতরে বেলায়েতধারীদের কলেমাটা কি? ছোট্ট একটি উপন্যাস। লাইলি প্রেমে পড়েছে মজনু। মজনু তার নাম না, তার নাম হইল কায়েস। তিনি রাজার ছেলে। লাইলির প্রেমে পাগল হয়ে রাস্তার ভিখারি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, উন্মাদ। তাকে বলা হয় মজনু। মজনু শব্দের অর্থ হইল গৃহ থেকে, সংসার থেকে উন্মাদ, পাগল। লাইলির বাড়ি গেছে ভিক্ষা করতে, বাড়ির দরজার সামনে দাঁড়ায়। এমন সময় লাইলির বাড়ি হইতেই একটা কুকুর বাহিরে যায়। কুকুরটাকে ধইরা মজনু আদর করতেছিল। রাস্তা দিয়ে মানুষ সবাই নজরে দেখিল।
মানুষ হয়ে দেখ কুকুরটারে কিভাবে দইরে সুমাইতেছে, আদর করতেছে। মজনু বলে, তোমরা দেখো কুকুর, কিন্তু আমি কুকুর ভেবে ওকে আদর করি। কি ভেবে আদর করস? বলে এইটা হলো লাইলির বাড়ির কুকুর, লাইলির হাতের স্পর্শ এই কুকুরটার কোন জায়গায় পড়ছে, আমি সেই ভেবে আমি কুকুরটাকে মহব্বত করতেছি, ভালোবাসতেছি। ভিতরে গেছে, কেউ আসো ভিক্ষা দিবা। এক সই এসে বলে, লাইলি রে ভিখারি আসছে, ভিক্ষা দাও। বাহিরে এসে দেখে ওর মজনু চালগুলি হাতের মধ্যে নিয়ে উঠানের ভিতরে এভাবে ছিটিয়ে মেরেছে মাটিতে। মজনু গিয়ে গামছার আস্তর খুলে একটা একটা করে টোকায় টোকায় আস্তরে ভরে। সখী গিয়ে বলে, ওরে লাইলি ভিখারিকে এরকম কেউ ভিক্ষা দেয়? হাতের মুঠে দিতে নিয়ে যেত, এই যে ফালাইছস মাটিতে, একটা একটা করে টোকাইতে টোকাইতে তোর সময় লাগতেছে। লাইলি বলে, ওরে তোরা জানোস না, তোরা দেখোস ভিখারি, আসলেও ভিখারি না, ও হইল আমার প্রাণের মজনু, ও আসছে আমাকে দেখার জন্য। আমি যদি ওকে চাল দিতাম হাতের মুঠে, ও নিয়ে চলে যাইতো, আমাকে দেখে ওর স্বাদ মিটতো না, এজন্য একটা একটা করে চাল টোকাইতেছে, আর আমাকে দেখে ওর স্বাদ মিটাইতেছে। লাইলিকে না পেয়ে জঙ্গলে ঢুকে এক জায়গায় বসে জপনা করতেছে, লাইলি লাইলি লাইলি। এক পর্যায়ে লাইলি লাইলি বলতে বলতে মুখ দিয়ে এসে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। লাইলিও জঙ্গলে খুঁজতে খুঁজতে তার পাশে গিয়ে বসে বলছে, মজনুরের চোখ খুলে তাকিয়ে দেখো, যার জন্য তুমি গৃহ থেকে পাগল হইলা, সেই লাইলি আজ তোমার কাছে। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো। মজনু বলে, আমি কোন লাইলিকে চিনি না, আমি চিনি এখন শুধু লাইলা। লাইলি মজনুর পাশে বসে সেও জপনা করতেছে, মজনু 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 জপতে জপতে তার ভিতর থেকে এসে গেছে মুহাম্মাদুর রাসূল। তাহলে প্রেমটা কোথায় বাবা? সরকার সাহেব, কলেমা মুখ দিয়ে পড়লেই মুসলমান হয় না, কলেমার উপরে ঈমান আনতে হয়, কলেমাকে বিশ্বাস করতে হয়। আর ওই কলেমা আল্লাহর বাণী কোরআন শরীফের মধ্যে একটা সূরার ভিতরে বলছে, কলেমা হইল একটা বৃক্ষ স্বরূপ। উহার ডালপালা সপ্ত আসমান জুড়ে বিস্তৃত, উহার শিকড় সপ্ত তালা জমিন সহ বিস্তৃত। ওই কলেমার কাছে মৌসুমী একটা ফল হয়, ওই ফল যদি কেউ খাইতে পারে সে অমর হইতে পারে। যদি পাইতে চাও না বুঝি মাওলা রে, যদি দেখতে চাও না বুঝি মাওলা, আর খাও যাইয়া সেই আশকের পিয়ালা। যদি পাইতে চাও না বুঝি মাওলা, যদি দেখতে চাও বুঝি মাওলা, খাও যাইয়া সেই আশকের পিয়ালা। যদি আয়নার মতো হইতে চাওয়ায় না, কর যাইয়া সাজাই চান্দে ভজনা। যদি আয়নার মতো হইতে চাওয়ায় না, কর যাইয়া
নিজকে নিজে কয় আল্লাহ এখন নিজে কয় আল্লাহ রে সুখে নিজকে নিজে কয় আল্লাহ যায় আসে এসে পিয়ালা যদি পাইতে চাও মা মুসমালা যদি দেখতে চাও মা মুসমালা যায় আসে এসে পিয়ালা আমার দাদা গুরু রজ্জব চান্নের একটা বাণী আছে, কলেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাহগার। হাদিসে এলো সমাচার, এই কলেমা পড়লেও গুনাহগার হয়, না পড়লেও গুনাহগার। যেমন আবু জাহেল, আবু জাহেল তার নাম না, তার নাম ছিল আবু হেকমত। আবু অর্থ পিতা, হেকমত অর্থ জ্ঞানী, জ্ঞানীর পিতা। যখন নবীর কলেমা নবীর নবুয়ত অস্বীকার করলো তখন তার নাম হয়ে গেল আবু জাহেল। আবু অর্থ পিতা, জাহেল অর্থ মূর্খ, অর্থাৎ মূর্খের পিতা। আপনারা জানেন ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ মরুভূমির ভিতরে নবী যাইতেছে, আবু জাহেল বড়ই পাইরে পেরে খায়। নবী কয় কি করেন চাচা? ওই মরুভূমির পাথর চাবাই দেখি শক্ত না নরম। আল্লাহ কয় আমার হাবিবের সাথে, আমার দোস্তের সাথে যে মিথ্যা বলে, যে মিথ্যা তো আমার সাথে বলা হয়। ডাইন গালের বড়ইটা চাবান দিয়া বাম গালে নিচে দেখে বালু বালু লাগে, কিরে হাতের তারার ভিতরে নিয়ে দেখে আস্তে একটা পাথর। আবু জাহেল কয় মোহাম্মদ রে, শুনছি তুই একটা জাদুঘর, প্রমাণ পাই নাই, আজকে প্রমাণ পাইছি। কি এমন মন্ত্রটা পুইরা তুই আমার মুখের বড়ইটারে পাথর বানাইলি? আমার নবী কয় এই তো সুযোগ যায় চাচা, আপনি ওই বড়ই গাছের পাতার ভিতরে দেখেন ওই লেখাটা আছে, ওই লেখাটা পড়লেই আপনি ইমানের সহিত আপনার এই পাথরটারে আবার বড়ই বানাইতে পারবেন। আবু জাহেল কয় ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, মরুভূমিতে আইসা যত পাথর আছে বড়ই বানায় বাজারে নিয়ে বেচালাম। চাইয়া দেখে যেটা লইয়া কাইজা ঝগড়া মারামারি হিডেল কিন্তু কয়। আমার নবী কয় চাচা কি? কয় বুঝছি এটা তোর নাম আর হেন নাম। একবারও মুখ দিয়ে বলে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বাবা কলেমা একটাই, তবে কিছু কিছু গুরু মুর্শিদরা, আমার খাজাও তার ভক্তের সাথে ওইটা করছে, এটা স্টেজে মঞ্চস্থ এখন বর্তমানে করা যাবে না। ওইটা গুরু যেই কলেমা বলে কলেমা এইটাই, তবে কিছু কিছু ক্ষেত্রে ভক্তকে পরীক্ষা করার জন্য একটু উল্টায় পাল্টায় বলবে। যাক চলে যাক, বেশি কথা নাই রে প্রয়োজন, একটাই কথা প্রশ্ন করব তারে মনেরই মতন। আচ্ছা আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি বলবেন আমার নবীর জীবনে অনেক মানুষরাই সে জ্ঞান দান করছে, কিন্তু তার জীবনে কিছু মানুষকে অভিশাপ দিছে আর একজনকে নবী নিজের হাতে হত্যা করছে। আমি একটু জানতে চাই তার অপরাধটা কি, তাকে নিজের হাতে হত্যা করলো কেন এবং অভিশাপ দিল কেন, এই অভিশাপের কর্মগুলি সে কি কি করেছে। যদি পাইতে এখন যেভাবে আপনারা বসে আছেন, আমি বিক্রমপুরে অনেক গান করেছি আমার জীবনে, কিন্তু আজকের যে মঞ্চ যেভাবে বসে আছেন আল্লাহ যেন জান্নাতের বাগান তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মুকুল পাঞ্জাবির মালিক আমার লিটন ভাই মঞ্চে এসেছে, তার প্রতি ভালোবাসার সালাম জানাই। আরও অনেক বন্ধু বান্ধব। আমি বিক্রমপুরের ভিতরে যদি আমার জীবনে শ্রেষ্ঠ 5টা স্টেজ গান গাই, তাহলে সেই 5টা স্টেজের মধ্যে আজকের স্টেজ একটা। হয়তো আমার জীবনের এই গানটাই শেষ গান, আর নাও আসতে পারি। তবে একটা কথা আপনাদের ভিতরে যে গুরু ভক্তি আমি দেখলাম, শাহিন শাহকে
আমি দেখেছি, আবার ভিডিওতেও দেখেছি, কিন্তু এই লোকটাকে আইসা পাইলাম না। ভক্তের হৃদয়ে আছে, কোথায় গেলে তাকে পাবে? আজকে দেখেন আপনারা গান শুনতেছেন, আনন্দ করতেছেন, কিন্তু কিছু ভক্ত আছে সে সাচাই চানকে সে খুঁজে, সে শাহিন শাহকে খুঁজে, বাজান আমার কোথায় আছে।